সাথী ও সুমনের ভালোবাসার গল্প। সাথী আর সুমনের পরিচয় ছিল এক বন্ধুর মাধ্যমে। প্রথম দেখা থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছিল। দুজনেই প্রকৃতি ভালোবাসে, মিউজিকের প্রতি দুর্বলতা আর একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়। সুমন খুবই রোমান্টিক ছিল। সে সাথীকে একদিন তার প্রিয় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল, সাথী, তোমাকে ছাড়া আমি আমার জীবনের এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি কি আমার জীবনের সঙ্গী হতে চাও? সাথীর চোখে আনন্দের অশ্রু এসে গেল। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি তোমার সঙ্গী হতে চাই। সুমন, বিয়ের দিনটি ছিল সত্যিই জাদুকরী। তাদের পরিবার ও বন্ধুরা একত্রিত হয়েছিল। বিয়ের আসরে সাথী লাল শাড়িতে অপরূপ সুন্দর লাগছিল, আর সুমন সাদা পাঞ্জাবিতে দারুণ মানিয়েছিল। তারা প্রতিজ্ঞা করেছিল যে একে অপরের পাশে সবসময় থাকবে, সুখে দুঃখে একসাথে থাকবে। বিয়ের পর সুমন ও সাথীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তারা তাদের ছোট্ট সুন্দর ফ্ল্যাটে একসাথে থাকতে শুরু করল। দুজনেই চাকরি করত, কিন্তু কাজের পর তারা সবসময় একে অপরের সাথে সময় কাটাত। সাথী রান্না করতে খুব পছন্দ করত, আর সুমন তার রান্না খেতে ভালোবাসত। সন্ধ্যায় তারা একসাথে বসে চা খেত আর তাদের দিনের কথা আলোচনা করত। একদিন বৃষ্টি হচ্ছিল। সুমন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। সাথী তার পাশে এসে দাঁড়িয়ে বলল, বৃষ্টির দিনে তোমার সাথে বসে চা খেতে দারুণ লাগে। সুমন হাসতে হাসতে বলল, তাহলে চলো আমরা বৃষ্টিতে ভিজতে যাই। তারা ছাতা ছাড়া বাইরে বেরিয়ে পড়ল। বৃষ্টির ফোঁটাগুলো তাদের ভিজিয়ে দিল। তারা হাত ধরাধরি করে পার্কে হাঁটতে লাগল। সুমন বলল, তুমি জানো, এই বৃষ্টি আমাকে আমাদের প্রথম দেখা হওয়ার দিনের কথা মনে করিয়ে দেয়। সাথী বলল, হ্যাঁ, সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল। তখনই তো আমাদের প্রেমের শুরু। তাদের জীবন ছিল সুখী ও সুন্দর। তাদের মধ্যে গভীর ভালোবাসা আর বোঝাপড়া ছিল। তারা সবসময় একে অপরকে সম্মান করত আর একে অপরের সুখের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। বিয়ের 1 বছর পর সাথী আর সুমন একটি সুখবর পেল। তারা জানো যে সাথী মা হতে চলেছে। এই খবরটি তাদের জীবনে নতুন এক আলো নিয়ে এলো। তারা দুজনেই এই নতুন অধ্যায়ের জন্য খুবই উত্তেজিত ছিল। 9 মাস পর সাথী একটি সুন্দর ফুটফুটে মেয়ের জন্ম দিল। তারা তার নাম রাখল পিউ। পিউ তাদের জীবনে নতুন রং নিয়ে এলো। সাথী আর সুমন তার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ল। সুমন তার কাজের ফাঁকে সময় পেলে পিউকে নিয়ে খেলা করত, আর সাথী তার প্রতিদিনের যত্ন করত। পিউ বড় হতে লাগল, আর তার সাথে সাথে সাথী আর সুমনের ভালোবাসা আরও গভীর হতে লাগল। তারা একসাথে তাদের মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, তাকে পৃথিবীর বিভিন্ন রূপ দেখাত। সাথী আর সুমনের জীবন ছিল সত্যিই আদর্শ। তারা একে অপরকে ভালোবাসত, সম্মান করত, আর একসাথে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করত। তাদের ভালোবাসার গল্প ছিল প্রকৃতির মতোই সুন্দর ও প্রশান্তিময়। এভাবেই সাথী ও সুমন তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে লাগল, আর তাদের ভালোবাসার গল্প এক নতুন উচ্চতায় পৌঁছাল। তাদের এই গল্প যেন একটি সুন্দর পরীর গল্পের মতো, যেখানে সবসময় ভালোবাসা, সুখ ও শান্তির বিজয় হয়। এটি ছিল সাথী ও সুমনের ভালোবাসার গল্প, যা তাদের বিয়ের পর নতুন অধ্যায়ের শুরুতে আরও সুন্দর ও গভীর হয়ে ওঠে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।